নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে পাঙ্গাস মাছের একটা রেসিপি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, সঙ্গে একটু লেবুর রসও দিয়েছিলাম। এইভাবে ম্যারিনেট করে মাছগুলোকে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে কড়ায় তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, তার আগে তেলে অল্প একটু আমি নুন দিয়ে দিয়েছি, কারণ এই ট্যাংরা মাছ তো একটু ফাটে। এই মাছ খুবই নরম হয়, সেই জন্য আমি একটু আস্তে আস্তে করেই নাড়াচাড়া করছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আবারও এক পিঠ মাছটা ভাজতে হবে, সেই জন্য গন্ধরাজ লেবুর রসটা এই কারণেই আমি দিচ্ছি। এই পাঙ্গাস মাছের অনেকেই গন্ধটা একটু পায় বলে খুব একটা সবাই পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করা যায় মাছটা কিন্তু খেতে ভালোই লাগে। আর গন্ধরাজ লেবুর জন্য আরও গন্ধটা ভালো হয়ে ওঠে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কড়ায় আর একটু তেল আমি বাড়িয়ে নেব। এই রেসিপিটার জন্য আমি একটু আলু কেটে রেখে দিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে আলুগুলোকে তুলে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। তোমাদের হয়তো মনে হতেই পারে, আবার এই মাছে আলু দেয় কেউ? হ্যাঁ বন্ধুরা, এইভাবে রান্না করলে আমি দেখেছি আলু দিলে খুবই খেতে ভালো লাগে। তোমরা যদি না চাও আলু দিতে হবে না। তেলের মধ্যে 1 চামচ জিরে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। আর দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে দিয়ে দিলাম অল্প একটু নুন, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে বলে। এবারে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আদা আর রসুন বেটে রেখেছিলাম, সেই আদা আর রসুন 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে আর ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। টমেটোগুলো যাতে তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় সেই হিসাবে কষে নিতে হবে। এবারে টমেটো থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, কষাটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুর টুকরোগুলো তুলে দিচ্ছি, আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। এই অবস্থায় 10 মিনিট আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব ঝোলের সঙ্গে। 10 মিনিট পর ফিরে এলাম, আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আলতো আলতো করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছ তো খুব নরম হয়, তাই যখনই রান্না করতে হবে আস্তে আস্তেই নাড়াচাড়া করতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেই ঝোলের সঙ্গে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটু রস। লেবুর ওপরে সবুজ অংশ জেস্ট, সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছি। খুব বেশি গ্রেট করা যাবে না, সবুজের পরের যে পাটটা আছে ওইটা যদি চলে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে ঝোলটা একটু ঘন করার জন্য 2-4 পিস আলু আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আলু মিশিয়ে দিলে খেতে খুবই ভালো হয়। লেবুর খোসার ওপরের যে সবুজ অংশটা অর্থাৎ জেস্ট, সেটা আমি ওপর থেকে কড়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি চাপা দিয়ে দেবো আর 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। গন্ধরাজ লেবু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যা দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।